নমস্কার বন্ধুরা, সাথী সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট আলুর প্যাটিসের রেসিপি। এই রেসিপিটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে বাড়িতে বসে খুব সহজে দোকানের মতো প্যাটিস তৈরি করে ফেলতে পারবে। এটা তোমরা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারো। চলো তাহলে রান্নাটা শুরু করি। আলুর প্যাটিস বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্সড করে ময়াম দিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে এসেছে। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা আমার ফ্রাই হয়ে এসেছে। এবার এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমটা আমার ভুজিয়া হয়ে এসেছে। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আলুটাও সব মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আলুর পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর প্যাটিস বানানোর জন্য এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। বেলার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এর উপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এটাকে বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। একইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাব। এখানে আমি একটা রুটি নিয়ে নিলাম। এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দেব। খুব ভালোভাবে চারধারে লাগিয়ে নেব। এবার উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। উপরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এটাও সেম ভাবে কর্নফ্লাওয়ার গুলা দিয়ে দেব। আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলো করে নেব।
এটাকে ফোল্ড করে রোলের মতো করে নেব। একটু চেপে চেপে রোলটা করতে হবে। রোলটা আমার করা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নেব। এবার ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে নিচ্ছি। এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। সবগুলো আমি টুকরো করে নিয়েছি। এখানে আমি একটা টুকরো নিলাম, হাতের সাহায্যে একটু চেপে নেব, নিয়ে ময়দা দিয়ে দিলাম। এবার বেলে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম ভাবে বেলে নিতে হবে। একটা আমার বেলা হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব। চৌকো শেপে আমার কাটা হয়ে গেছে। এবার এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার ধারগুলোতে একটু জল লাগিয়ে নেব। এবার এইভাবে ফোল্ড করে দেব। আমার একটা প্যাটিস পুরো তৈরি হয়ে গেছে, একইভাবে আমি বাকি প্যাটিসগুলো তৈরি করে নেব। সব প্যাটিসগুলো আমার বানানো হয়ে গেছে, এবার এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। প্যাটিসগুলো ভাজার জন্য তেল গরম বসিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, তেলটা খুব বেশি গরম হবে না, সেই অবস্থায় দিতে হবে। এবার আমি করে রাখা প্যাটিসগুলো দিয়ে দেব। প্যাটিসগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকি প্যাটিসগুলো ভেজে নেব।